ডিভোর্স কোনোদিনই সমাধান হতে পারে না, বরঞ্চ এটা বিপর্যয় নেমে আনতে পারে। এই কথাটা আমি আপনাদেরকে আজকে বলে গেলাম। স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বিডি সোসাইটি ফর হিউম্যানিটি। আমি আপনাদেরকে একটা ছোট্ট কেস স্টাডি এখন তুলে ধরছি। গত শুক্রবার দিন, কালকে দুপুরে আমার এখানে একজন ভদ্রমহিলা ফোন করলেন। বললেন, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন একটা ছেলের সঙ্গে ভেগে আমি বিয়ে করি। আমার একটা ছেলে এবং আমার একটা মেয়ে হয়। আমার মেয়েটা বড়, ছেলেটা ছোট। আমার স্বামী আমার সাথে ভালোই ছিল এবং পরবর্তীতে ও সিঙ্গাপুরে কাজ করতে চলে যায়। ও বেসিক্যালি আগে গার্মেন্টস ফ্যাক্টরিতে ছিল, এখন সে আর গার্মেন্টসে নেই। সে এখন সিঙ্গাপুরে একটা কোম্পানিতে কাজ করে। আমাদের সংসারটা খুব ভালোই ছিল, আমার ছেলে মেয়েগুলো পড়াচ্ছি। হঠাৎ করে আমার হাজব্যান্ডের কি ভীমরতি ধরলো, সে আমার থেকে সরে গেল। সে আরেকটা মেয়ের প্রেমে আবদ্ধ এবং সেই মেয়েটা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে। আমার স্বামী কিন্তু আগে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কাজ করতেন। এই সিঙ্গাপুর পাঠাতে আমি জীবনের অনেক বিসর্জন দিয়েছি। আমার নিজের জমানো টাকা, সেই টাকাগুলো আমি তার পিছনে খরচ করেছি। এখানে উল্লেখযোগ্য, আমি আমার বাবার একমাত্র মেয়ে এবং আমার বাবার কাছে আমি বড় হয়েছি। আমি যখন ছোট ক্লাস 6 বা 5 পড়ি তখন আমার মা মারা যায় এবং আমাকে গ্রহণ করেও নিলেন এক পর্যায়ে। চলছিল। এখন যে একটা অবস্থায় আছি, আমার স্বামী আমার সাথে কথা বলে না, খরচ পাঠায় না। বাচ্চারা, আমার বড় মেয়েটা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটা ইন্টারমিডিয়েটে পড়ে। ছেলেটাকে আমি কম্পিউটারও কিনে দিয়েছি, যদিও তার বাবা কোনো টাকা পয়সা দেয়নি, দিচ্ছেও না। ভদ্রমহিলা বললেন, আমি আমার নিজের জমানো টাকা থেকে আমি 4টা ব্যাটারি চালিত গাড়ি কিনেছে। ওখান থেকে আমি প্রতি মাসে গড়ে 48,000 টাকার মতো আমি আয় করি। ওটা দিয়েই আমি আমার সংসার চালাচ্ছি। আমার হাজব্যান্ড আমার খোঁজ খবর নেয় না, সন্তানদের খোঁজ খবর নিচ্ছে না, এখন পরকীয় প্রেমে সে আবদ্ধ। এবং মেয়েটাও যে খুব ভালো করছে, ভদ্রমহিলা বলছেন, আমিও তার কাছে আশা হারিয়ে ফেলছি। কেমন জানি সারাদিন আড্ডার মধ্যে থাকে। ছেলেটাও প্রেমে আবদ্ধ হয়ে গেল, সেও কিন্তু এখন প্রেমে আবদ্ধ, ঠিকমতো পড়াশোনা করে না। ভদ্রমহিলা বললেন, আমি অত্যন্ত হতাশাগ্রস্ত স্যার, কি করার আছে? এখন ভাবলাম যে বাবার বাড়ি ফিরে যাই। আমার বাবারও যে খুব চরিত্র খুব একটা ভালো তাও না। আমার বাবা আরেকটা বিয়ে করে ফেলেছে। এখন চিন্তা করে দেখেন, ঘরে কোনো স্থান নেই, শ্বশুরবাড়িতে তো নাই, স্বামী নেই, বাচ্চা মেয়েটা, যে মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে সেও ভালো না, ছেলে একটা আছে সেও ভালো না। এখন আমি কি করি? আমার কাছে জানতে চাইলেন। বললেন, আমার স্বামী আমাকে বলছে তাকে যেন ডিভোর্স করে দিই। তাহলে স্যার আমি ওকে ডিভোর্সই করে দিই। ও যখন আমার কোনো খোঁজ খবর নিচ্ছেই না, কোনো টাকা পয়সা পাঠাচ্ছে না, ফ্যামিলির প্রতি তার কোনো মায়া মমতা নেই, তাহলে তার সাথে থেকে বা কী লাভ? আমি কি ডিভোর্স করে দেব? এখন আমার পালা। আমি সব মনোযোগ দিয়ে শুনলাম এবং আমি যখন শুনি আমি কিন্তু দেখি, খুঁটখুট করে দেখি, কারণ পয়েন্টগুলো ভালো করে বোঝার জন্য। কারণ তাকে আমি কাউন্সেলিং করব, তার মানসিকতার পরিবর্তন ঘটাবো। তখন আমি বললাম, আপনার বয়স কত? উনি বললেন, আমার এখন বয়স 44। আমাকে বোন, দেখতে দেখতে 50 হয়ে যাবে। দ্বিতীয়ত কথা, আপনি কি আরেকটা বিয়ে করবেন? উনি বললেন, না, মোটেও না। আমি বলছি, একবার কিন্তু আপনি ভুল করেছেন। ইন্টারমিডিয়েট থাকতে কিন্তু পালিয়ে বিয়ে করেছেন। নিজেকে কিন্তু সৃষ্টি হওয়ার আগেই কিন্তু আপনি সব শেষ করে দিয়েছেন। পালিয়ে যে বিয়ে করেছেন, ভুল এবং অন্যায়, সেটাও তো আপনি করতেই পারেন। অনেকের চোখে এটা ভুল হতে পারে, অনেকের চোখে নাও হতে পারে। যাই হোক, এখন আপনি বলেন আপনি বিয়ে করবেন না। তাহলে দেখেন, বাংলাদেশে যখনই আপনি তাকে ডিভোর্সটা করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার নাম কি? বলে, আমার নাম কুলসুম। কুলসুম আপনার নামের আগে কিন্তু বসে যাবে তালাক প্রাপ্ত মহিলা। আমাদের গ্রামে কিন্তু, আমাদের সমাজে কিন্তু তালাক, তালাকই বলে, সে তালাকই মহিলা। তাহলে দেখেন, আপনি যখন আপনার নামের আগে একটা বাজে শব্দ দিয়ে কেন নিজের নামটাকে কলঙ্কিত করবেন? আর 2 নম্বর হচ্ছে, আপনি যখনই তালাক প্রাপ্ত হয়ে যাবেন তখন দেখবেন সমাজে অনেকেই কিন্তু আপনার সাথে একটা দুর্ব্যবহার বলেন, খারাপ ব্যবহার বলেন, লোভনীয় বলেন, সবই করবে। সেটা কেনই বা আপনি সেটাকে প্রশ্রয় দেবেন, আশ্রয় দেবেন? সেই কারণে বোন, যেভাবে আছেন সেভাবেই থাকেন। মেয়েটাকে জন্য আপনি চেষ্টা করুন যেন মেয়েটা যেন ভালো হওয়ার চেষ্টা করে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি নামাজ পড়েন? এই সময় ভদ্রমহিলা কাঁদতে আরম্ভ করলেন। তখন আমি একটু রেগে গেলাম। শুধু একটাই কথা বললাম, চোখের জল কিন্তু অত্যন্ত পবিত্র,
এবং অসংখ্য দামি। সেটা কোনো অসৎ ব্যক্তির জন্য কিন্তু ফেলতে পারেন না। যদি এই সুন্দর চোখের পানি, এই দামি পানি যদি ফেলতে হয়, সেটা একমাত্র আল্লাহর দরবারই ফেলবেন, আর কোথাও না। আপনি নামাজ পড়েন? বললেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহাজ্জুদ পড়েন? উনি বললেন, আমি তাহাজ্জুদও পড়ি। আমি বললাম, বাদ আসরের সময় নাকি শুনেছি দোয়া কবুল হয়। আপনি ওই সময় কাঁদবেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আপনার সন্তান 2টা যেন ভালো হয়, মানুষ হয়। চোখের জল যদি ফেলতে হয়, শুধু আল্লাহর জন্যই ফেলবেন, এটা কোনো অমানুষের জন্য না। উনি অনেকক্ষণ শুনলেন এবং আমি আরেকটা জিনিস শুধু বলেছি, আমি জানি না কতটা সত্য মিথ্যা, বাট আমি দেখেছি আমার মাকে আমল করতেন। নিয়ামুল কোরআন, নিয়ামুল কোরআনে অনেক কিন্তু ফজিলত আছে, ওখানে অনেক দোয়া আছে। ওটাকে আমি ওনাকে আমল করতে বললাম, এবং শুধু ওনাকে না, আমি সবাইকে বলছি, নিয়ামুল কোরআনে কিন্তু অনেক আলাদা করে অনেক কিছু দেওয়া থাকে, ওখানে আপনারা দেখতে পারেন। তো ভদ্রমের সাথে অনেকক্ষণ কথা বললাম, তাকে আশ্বস্ত করলাম। উনি বললেন, বিশ্বাস করেন স্যার, আমি আজকে 15টা দিন ধরে শুধু ভাবছিলাম আপনার সাথে কথা বলবো, কথা বলবো, কিন্তু আজকে আপনার সাথে কথা বলে আমি এতটা শান্ত হয়েছি, আমি বুঝতে পেরেছি কি করণীয়। জানেন স্যার, আপনার সাথে কথা বলে আমার বুকটা হালকা হয়ে গেল, এবং আমার বিশ্বাস আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবেই চলবো, এবং আমি আর ডিভোর্স দেবো না। আমি তখন তাকে একটাই কথা বললাম, ডিভোর্স আল্লাহ পাক কখনোই পছন্দ করেন না। একটা হিন্দি ছবিতে একটা কথা আছে, যারা আপনার নিখা ছবিটা দেখেছেন, ওখানে একটা ডায়লগ আছে, শাদি করনে কে লিয়ে তালাক দেনে কে লিয়ে নেই। সুযোগ বিবাহ বন্ধনের জন্য, ওটা ছাড়াছাড়ির জন্য না। উনিকে বোঝানোর পর উনি একটু স্বস্তি ফিরে পেলেন। ওখানেই আমার সার্থকতা। আপনাদেরকে এই গল্পটার সাথে এইটুকু আপনাদেরকে জানাতে চাই, কখনোই 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 এই ডিভোর্স, কখনোই আল্লাহর অপ্রিয় কথাগুলো আনতে চেষ্টা করবেন না। সামঞ্জস্য অথবা গঠনমূলকভাবে পরিচালিত করা যায়, সেই জিনিসটা করার চেষ্টা করবেন। আমি চাইব সবাই পৃথিবীতে বেঁচে আছেন, সুখে স্বাচ্ছন্দ্যে পৃথিবীতে বেঁচে থাকুন জীবনের শেষ পর্যায় পর্যন্ত। আমি আপনাদেরকে আবারও বারবার অনুরোধ করছি, বৃদ্ধি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে যে আমার ছবিগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সেখানেই আপনাদের ছোট্ট ব্যতিক্রমধর্মী কর্মের জন্য আমার সন্তুষ্টি হতে পারে। আল্লাহ হাফিজ।